الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله سبحانه وتعالى في آية أخرى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من حج البيت ولم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন, এই জন্য আলহামদুলিল্লাহ বলি। আমাদের সামনে যে মাস চলতেছে এই মাসের নাম হলো জিলকদ মাস চলতেছে। আর জিলকদ মাসের প্রায় আমাদের সামনে বেশি দিন আর বাকি নাই। জিলকদ মাসের বেশি দিন আর বাকি নেই। রমজানের পরে তো আমরা বলছি শাওয়াল মাস আসবে, অনেক লম্বা সময়, কিন্তু এক মাস শেষ, দ্বিতীয় মাসও শুরু হয়ে প্রায় শেষের দিকে। তো এই জিলকদ এবং জিলহজ এই সমস্ত মাসগুলো, শাওয়াল, জিলকদ এবং জিলহজ, এই সমস্ত মাসগুলোকে বলা হয় আশহারে হুরুম। এই সমস্ত মাসগুলোকে আশহারে হুরুম, অর্থাৎ এমন মাস যে সমস্ত মাসগুলোতে কেউ যদি হজ করতে চায় এই সমস্ত মাসগুলোতে সে এহরাম বাঁধতে পারে। কেউ যদি হজ করতে চায়, সে যদি হজের এহরাম বাঁধতে চায় তাহলে সে এই মাসগুলোতে বাঁধতে পারে। শাওয়াল মাস, এরপরে এখন যে মাসটা চলতেছে নিয়ে জিলহজ মাসের 9 তারিখের মধ্যেই তাকে এহরাম বাঁধতে হবে। তো হজের যদি কেউ ইচ্ছা করে তার জন্য, এখন একজন মানুষ হজ করতে যায় কোথায়? হজকে এখানে বসে করা যাবে? মানে আমি এত টাকার মালিক, আমাকে কেন যেতে হবে, আমার কাছে সব আসবে, এই ধরনের কিছু মানুষ আছে না? আমি কেন যাব, আমার কাছে সবাই
আসবে, আমার কাছে টাকা আছে, আমার কাছে আসবে। তো হজ যদি কেউ করতে চায় তার কাছে কিছু আসবে নাকি তাকে যেতে হবে? তার এই অর্থ ক্ষমতা কোনো কিছুই লাভ নাই, তাকে যেতে হবে। কারণ হজ এমন জায়গায় করা হয় যে জায়গার নাম হলো মক্কা, আরেক নাম হলো বাক্কা। অর্থাৎ কেউ যদি যায়, তাকে হজ করতে চায়, তার ঘাটটাকে ধরে ওই জায়গায় নিয়ে যাবে। কেউ যদি বাইতুল্লাহ তোয়াফ করতে চায়, হজ করতে চায়, তার ঘাটটা ধরে কোথায় নিয়ে যাবে? তার এই সমস্ত ক্ষমতা যা আছে, টাকা পয়সা সব জায়গা মতোই থাকবে, কিন্তু তাকে এবাদতের জন্য ওইখানেই যেতে হবে। আপনি জাকাত দিতে কোনো জায়গায় যাইতে হবে না, যেখানে বসে আছেন ওইখানে বসে করতে পারবেন। নামাজ পড়তে সব বেশি পাবেন জামে মসজিদে আসলে। এখন আপনার বাড়ির নিচে, ফ্ল্যাটের ভিতরে নিচে আপনারা পাঞ্জাখানা মসজিদ করেন, অনেকে করে না, বড় বড় ফ্ল্যাটের নিচে। সেখানে নামাজ পড়লে আপনার নামাজ আদায় হবে, ঘরে পড়লে আদায় হবে, কিন্তু জামাতে শরিক না হওয়ার কারণে আপনার নেকি কমে যাবে। এবং এটা যদি অভ্যাস করে নেন, তাহলে আপনাদেরকে এই অভ্যাস করে নেওয়ার কারণে যদি ইসলামী হুকুমত থাকে, ইসলামী হুকুমতের যারা শাসক থাকবে তারা বেত্রাঘাত করবে, কেন তোমরা জামাত ছাড়তেছো ইচ্ছাকৃতভাবে, কিন্তু নামাজ তো হয়ে যাবে, হবে না? কিন্তু হজ সে যদি না, আমি তো কেন যাবো, আমি ঘরের মধ্যে হজ করব না, এটার জন্য হবে, তাকে যেতে হবে, ওই পবিত্র নগরীতে তাকে যেতে হবে। তো এখন আমাদের আলোচনা চলবে কয়েক সপ্তাহ ইনশাআল্লাহ। তা আজকে আমরা আলোচনা শুনব বাইতুল্লাহ নির্মাণ সম্পর্কে। কি সম্পর্কে? বাইতুল্লাহ নির্মাণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, সর্বপ্রথম ঘর যেটা, যে ঘরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের জন্য, মানুষের ইবাদতের জন্য বানিয়েছেন, বানানো হয়েছে মক্কা নগরীতে। তো ওই ঘরটা হইল বাইতুল্লাহ। ওই ঘরটা কোনটা? সর্বপ্রথম এই জমিনের বুকে মানুষের ইবাদতের জন্য যে ঘর বানানো হয়েছে মক্কা নগরীতে, সেটাই হলো বাইতুল্লাহ। তো সর্বপ্রথম ঘর এটা, ইন্না আউওয়ালা বাইতু উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। তো এই আয়াতের মধ্যে তিনটা বিষয়। একটা হলো সর্বপ্রথম ঘর, দ্বিতীয় নাম্বার এই ঘরটা আল্লাহ তাআলা বরকতপূর্ণ করেছে, বরকতময়। আর তৃতীয় নাম্বার এই ঘরটা মানুষের জন্য হেদায়েত, সমস্ত জগৎবাসীর জন্য হেদায়েত। তো সর্বপ্রথম ঘর কিভাবে? আল্লাহ তাআলা হযরত আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, তো দুনিয়াতে আসার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং হযরত হাওয়াকে আদেশ করা হলো যে আপনারা ঘর বানান। আব্দুল্লাহ ইবনে ওমর, মুজাহিদ এবং কাতাদা রাহিমাহুল্লাহ তিনি বলেন, তারা দুজন বলেন, ইন্নাল্লাহা খালাকাল আরদা ওয়াস সামাওয়াত, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন, ওয়া খালাকাহু আরদা ক্বাবলা আমাইনি, আল্লাহ তাআলা তারও 2000 বছর আগে জমিন সৃষ্টির, অর্থাৎ জমিনের অধিকাংশ, জমিনে এখনও অধিকাংশ জায়গায় আমরা যেগুলোতে চলাফেরা করি অধিকাংশ জায়গায় পানি না, বেশিরভাগ অংশই পানি। তো জমিন পুরাটাই পানি ছিল। তো এর ভিতরে জমিন অর্থাৎ মাটি হওয়ার আগে পানি ছিল। তো সর্বপ্রথম আল্লাহ তাআলা এই পুরা জমিন বাকি অংশগুলো উঠার আগে, তারও 2000 বছর আগে, জমিনের বাকি অংশগুলো উঠার আগে, অর্থাৎ চর পড়ে না, পানির মধ্যে চর পড়ে, নদীর মধ্যে চর পড়ে কী হয়ে যায়, নদী বা সাগরের অংশে চর পড়ে সাগর ভরাট হয়ে যায়। কিন্তু আগের হিসাব যদি করি, এখানে তো পানি ছিল, চর পড়ছে কিনা পরে, তো জমিনটা এমন চর পয়রা ভরছে। তো সর্বপ্রথম যেই জায়গাটায় জমিন প্রকাশ পায় অর্থাৎ চর পড়ে, ওই জায়গাটার মধ্যে আল্লাহ তাআলা হুকুম করে যে ফেরেশতাদেরকে তোমরা যায় এখানে বাইতুল্লাহ নির্মাণ করো। তা আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরত মুজাহিদ এবং কাতাদা রাহিমাহুল্লাহ তারা বলেন যে জমিন অর্থাৎ এই জমিনের মাটি প্রকাশ পাওয়ারও 2000 বছর আগে ওই বাইতুল্লাহর নিচের অংশ যেটা, যে মাটিটা আছে, এই মাটিটাকে প্রকাশ পায়।
এরপরে আস্তে আস্তে বাকি অংশগুলো আস্তে আস্তে ছড়াইতে ছড়াইতে পুরো এখন আমাদের সামনে যেই পরিমাণ আমরা দেখতেছি, অনেক জায়গায় আমরা যেগুলো নদী দেখছি এখন আর নদী আমাদের বাংলাদেশে আছে না, সব বেশিরভাগ নদী কি হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো নদীর উপর দিয়ে মানুষ হাইটে হেঁটে যায়। আমার বয়স যখন ছোট, অনেক ছোট থাকতো, ওই সময় আমি শিশু শ্রেণীতে পড়ি। তা আমি দেখতেছি বাচ্চারা দৌড়ে নদী পার হয়ে যেতেছে। আমি তো ছোট, আমি চিন্তা করি নদীর উপর দিয়ে মানুষও হাঁটতে পারে। শিশু শ্রেণীর একটা বাচ্চা বলে তার চিন্তা কেমন থাকে, তো নদীর উপর দিয়ে মানুষও হাঁটে যায়। একটা বাচ্চা নদীর এই মাথা থেকে দৌড়ে মাথায় চলে যেতেছে। আবার আরেকবার দেখলাম যে নদীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় সে ধান গাছ লাগাইতেছে। নদী মানে ছোট হইতে হইতে এত ছোট হয়েছে, নদীর মধ্যে সে দাঁড়ায় ধান গাছ লাগাইতেছে। তো এগুলো শুকায় গেছে না, আগে তো এগুলো বড় নদী ছিল, ব্রহ্মপুত্র নদী অনেক বড় ছিল, শুকাইতে শুকাইতে এত ছোট হয়ে গেছে। তো এরকমভাবে পুরা দুনিয়ার প্রথম মাটি ছিল ওই বাইতুল্লাহর নিচেরটা, আস্তে আস্তে শুকাইতে শুকাইতে বাকি জমিন যেটা আমরা বর্তমানে দেখতেছি। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন ওই জমিনের মধ্যে তোমরা একটা ঘর বানাও। হাসান বসরি রহিমাহুল্লাহ তিনি বলেন, জমিনের মধ্যে যে অংশে বাইতুল্লাহ, জমিনের যে অংশে বাইতুল্লাহ তার বরাবর উপরে, আসমানের যে উপরে, 7 আসমানের উপরে একটা ঘর আছে, যে ঘরের নাম হলো বাইতুল মামুর। আল্লাহ তাআলা সূরা তুরের মধ্যে বলেন, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতুল মামুর। বাইতুল মামুর, এই বাইতুল মামুরের সম্পর্কে হাদিস শরীফের মধ্যে আছে যে জমিনের মধ্যে যে অংশে বাইতুল্লাহ এর বরাবর 7 আসমানের উপরে একটা ঘর আছে, যে ঘরকে ফেরেশতারা তওয়াফ করে। আর যেই ফেরেশতা তওয়াফ করে একবার যায়, সে দ্বিতীয়বার আর কি পায় না সিরিয়াল। অর্থাৎ ফেরেশতাদের সংখ্যা এত বেশি, একবার তওয়াফ যে করতে পারে দ্বিতীয়বার আর সে কি পায় না, সুযোগ পায় না। তো ওই বাইতুল মামুর, এই বাইতুল মামুরকে এবাদত, এর পাশে তওয়াফ করতে, এবাদত করতো আসমানের ফেরেশতারা। তা আল্লাহ তাআলা জমিনের যে সমস্ত ফেরেশতা তাদেরকে আদেশ করলেন এটার বরাবর নিচে একটা তোমরা ঘর বানাও, বরাবর নিচে। তো ওই অংশে তারা ঘর বানাইলো। আল্লাহ তাআলা হুকুম করলেন ওই সমস্ত ফেরেশতা আল্লাযীনা হুম সুকানুল আরদি, ওই সমস্ত ফেরেশতা যারা দুনিয়াতে ছিল, দুনিয়াতে থাকতো, ওই সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করা হলো তুফু, তোমরা এই ঘরে তওয়াফ করো। তা আসমানে যে সমস্ত ফেরেশতারা তারা তওয়াফ করতো বাইতুল মামুর, আর জমিনে যে সমস্ত ফেরেশতারা তাদের ইবাদতের জন্য, তওয়াফের জন্য আল্লাহ তাআলা বাইতুল্লাহ নির্মাণ। এখন এটা তো ছিল ফেরেশতাদের নির্মাণ। তা আল্লাহ তাআলা হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং হযরত হাওয়াকে বললেন ওই অংশটা যেটাকে চিহ্নিত করা ছিল ফেরেশতারা ইবাদত করতো, যেই অংশের তওয়াফ করতো, ওই অংশটার মধ্যে আপনি বাইতুল্লাহ নির্মাণ করেন আর আপনি ওইখানে ইবাদত করেন। হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বাইতুল্লাহর ওই অংশে, যে অংশে ফেরেশতারা আগে থেকে দাগ দিয়েছিল আল্লাহর হুকুমে, ওই অংশের উপরে ভিত্তি দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করলেন। এটা সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস, সর্বপ্রথম জমিনের মধ্যে ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করা হয় সেটা হলো বাইতুল্লাহ। তো এই ঘর দীর্ঘদিন ছিল। হযরত নূহ নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামের জমানাতে মহাপ্লাবন হয়, আমরা সবাই জানি না। এমন প্লাবন হয় যে সমস্ত জায়গার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে, এমনকি পাহাড়ের উপর দিয়েও। তো কি পরিমাণ প্লাবনটা, কত বড় প্লাবন ছিল। ওই প্লাবনে এই বাইতুল্লাহর যে অংশটা হযরত আদম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম বানিয়েছিলেন, এটা ধ্বংস হয়ে গেছে। একটা ঘর ভাঙ্গে কিনা, কিছু ঘর ভাঙ্গে দেরি হওয়ার কারণে খসে খসে ভাঙ্গা চিরে পড়ে যায়, আবার কিছু কোনো রকম ভূমিকম্পের কারণে ভেঙে পড়ে যায়, পুরাতন হওয়ার কারণে বা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগের কারণেও ভেঙে যায়। তো ওই মহাপ্লাবনের কারণে ওই ঘরও ভেঙে যায়। তা আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালামকে আদেশ করলেন যে ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম আপনি ওই ঘর আবার নির্মাণ করেন। তো এখন এই ঘর যে নির্মাণ করবে, কোথায় নির্মাণ করবে? তো আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে জায়গা দেখাই দিলেন, ওই জায়গায় আছে, আপনি বালুতে খুঁজতে থাকেন। কারণ প্লাবনের কারণে বালুতে এই ঘর যেটুকু অংশ বাকি ছিল এটাও বালুর নিচে পড়ে গেছে। এটা কি চলে গেছে বালুর নিচে, অনেক বালুর নিচে চলে গেছে। ইব্রাহিম নবীনা আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তিনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তারা দুইজন মিলে এই বাইতুল্লাহকে নির্মাণ করে।
আর ইব্রাহিম আলাইহিসসালাম বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করে, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আয় আল্লাহ, ইব্রাহিম নবী আলাইহিসসালাম এবং ইসমাঈল আসলাম দোয়া করে যখন তিনারা বাইতুল্লাহ নির্মাণ করলেন, আয় আল্লাহ আপনি কবুল করেন। কি করেন? কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি দোয়া শুনেন এবং সব কিছু আপনি জানেন, আপনি আমাদের এই কাজটাকে কবুল করেন। আল্লাহ তাআলা তিনাদের মাধ্যমে একটা মূল্যবান বড় কাজ করাইছে। তিনারা কার কাছে? কবুলের জন্য দোয়া চাচ্ছে, আল্লাহর কাছে। এখন আমাদের সমাজের মধ্যে কেউ যদি একটা ভালো কাম করে, সে এমন লাভ মারে, আশপাশের মানুষ সব শেষ, তারা আওয়াজে। এটা তো কবুল হলো না, উল্টা যা করছিল সব শেষ। মানে একটা কাজ করে, এমন কাজ করে যে কাজের মাধ্যমে যা সওয়াব হয়েছিল সব ওই জায়গায় শেষ। কিন্তু তিনারা বাইতুল্লাহ নির্মাণের পরে কি বলতেছেন? আয় আল্লাহ আপনি কবুল করেন। তো কবুল করার জন্য দোয়া তো করছে। আর দোয়া কি মানুষ বুক ফুলায় করে নাকি মাথা নামায়া করে? আমরা যখন দোয়া করি, অনেক ভাই আমরা দোয়া করে আসমানের দিকে ছায়া থাকে, একবার ডাইনে দেখে, একবার বামে দেখে, আশপাশে কে কেমনে দোয়া করে ওগুলো দেখে। আরে ভাই, দোয়া করতেছে নাকি মজা করতেছেন? দোয়া কিভাবে করতে হয়? দোয়া মুনাজা। মুনাজা শব্দ হলো আল্লাহকে গোপনে আস্তে আস্তে বলতে থাকা, আমার কি চাহিদা, আমার কি মন চাচ্ছে, আমার দিলের মধ্যে যেগুলো আছে এগুলোকে আস্তে আস্তে। এখন আমি আল্লাহকে বলতেছি, একবার ডানে দেখি, একবার বামে দেখি, অমুকে কেমনে দোয়া করে, অমুকে কি জামা পরে আসছে, এভাবে দোয়া করলে দোয়া হবে? তো দোয়ারও তো একটা আদব আছে। আল্লাহর কাছে এমনভাবে দোয়া করতে হয় যে আল্লাহ আমি কিছুই না, আমার কোনো কিছু নেই, আমার সর্বোচ্চ, আমি সবগুলোকে নিজেকে ছোট করে আল্লাহর কাছে চাইতে হয়, তখন আল্লাহ তাআলা দেয়। দোয়া তো অনেক করছি, পাই নাই তো কিছু, তো পাবেন কীভাবে? যেমন দোয়া করেন আপনি, তো ওই ডাইনে দেখেন, একবার বামে দেখেন, একবার উত্তরে দেখেন, একবার দক্ষিণে দেখেন, জামা দেখেন, একবার জুতা ঠিক করেন, এক এক কাজ। আপনার দোয়া, এটা দোয়া হইল নাকি এটা মজাক করলেন? তো তারা দুইজন বাইতুল্লাহ নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আপনি আমাদের এই নির্মাণকে কবুল করেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম নির্মাণের পরে, এটাও কিছুদিন পরে আবার একটা ঘর কতদিন থাকে? আমাদের বর্তমান সময়ে যে সমস্ত বিল্ডিংগুলো করা হচ্ছে, এগুলো কত বছরের জন্য করা হচ্ছে? বা কিয়ামত পর্যন্ত থাকবে। যেমনি কাজগুলো করছে কিয়ামত পর্যন্ত থাকবে। কয় বছর একটা ঘরের? কয় বছর সর্বোচ্চ থাকতে পারে? বা যেভাবে করছে সম্ভাবনা কত বছর বলে? 100 বছর নাকি? হ্যাঁ, কত বছর বলে? 100 বছরই ধরলাম। তো 100 বছর পরে এটা ভাঙ্গা যাবে, এর আগেই তো ভাঙ্গা ফেলে। তো বাইতুল্লাহ এটা তখন বানানো হয়েছে, এটাও কিছুদিন পরে ভাঙ্গা গেছে, বা ভাঙ্গার মতো অবস্থা হয়েছে, ভাঙ্গা ফেলছে। তো এরপরে নির্মাণ করে কবিলায় বনু জুরহাম। ইসমাইল নবী আলাইহিসসালাম এবং হযরত হাজরা যখন এই মক্কাতে হিজরত করে আসে, এরপরে একটা কবিলা, একটা বংশ আসে, তাদের নাম হলো জুরহাম। এই জুরহাম গোত্র তারা আসে, আসার পরে তারাও এখানে আবাদ হয়। তো থাকার কারণে তারাও এরপরে এই বাইতুল্লাহকে নির্মাণ করে। এরপরে এটা আবার ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এরপরে এই বাইতুল্লাহ নির্মাণ করে আমালাকা, এক জাতি, যারা শরীর এবং দেহের দিক দিয়ে অনেক বড় বড় ছিল, শক্তির দিক দিয়ে, তারা নির্মাণ করে। এরপরে এটা আবার নষ্ট হয়ে যায়। এরপরে নির্মাণ করে কুরাইশরা, যেটার আলোচনা আমরা জুমার মধ্যে শুনছি, যে কুরাইশরা এরপরে নির্মাণ করে। তাদের আর্থিক দুর্বলতা, অর্থাৎ তাদের কাছে হালাল সম্পদ না থাকার কারণে তারা মূল যেই অবকাঠামো ছিল, যেটা মূল ভিত্তি ছিল, এই ভিত্তি থেকে বাইতুল্লাহকে আর একটু ছোট করে ফেলে, যে কারণে হাতিমে কাবা বাইতুল্লাহর অংশ থেকে বাহির হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছি? এরপরে প্রায় 60 হিজরির পরে, 65 হিজরিরও পরে যায়া আবার হাজ্জাজ বিন ইউসুফ, এর আগে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তিনি নির্মাণ করে। আব্দুল্লাহ ইবনে জুবাইর নির্মাণ যেই বাইতুল্লাহ করে, এটাকে ভাঙ্গা আবার হাজ্জাজ বিন ইউসুফ করে। তো হাজ্জাজ বিন ইউসুফ করে, এইটাই সর্বশেষ। এখন পর্যন্ত এই ঘরটাই আমাদের সামনে আমরা দেখতেছি। এটা নির্মাণ করা হচ্ছে না, কখনো ভাঙ্গা গেলে বা কখনো সমস্যা হলে এটাকে ঠিক করা হয়। সমস্যা যদি কোনো জায়গায় দরজার সমস্যা হচ্ছে, ঠিক করা হয়, এই করা হয়, সেই করা হয়। তো এখন তো কোরাইশরা যে নির্মাণটা করেছিল, এই নির্মাণের মধ্যে তারা কিছু পরিবর্তন করে, যেটা আগে ছিল না। এক তো বাইতুল্লাহর ভিতরে দরজা ছিল দুইটা, একটা ছিল পূর্বে আর একটা ছিল পশ্চিমে। কেউ যদি পূর্ব দিক দিয়ে প্রবেশ করতো, তার জন্য পশ্চিম দিক দিয়ে বাইর হওয়ার সুযোগ ছিল।
মসজিদের মনে করেন এই পাশে একটা দরজা, ওই পাশে একটা দরজা, এই দিক দিয়ে ঢুকলে ওই দিক দিয়ে বাইর হয়। তো বাইতুল্লাহর এরকম 2টা দরজা ছিল। তো কুরাইশরা করলো কি, দরজা করে দিছে একটা, আর দরজা ছিল আগে নিচে, ওরা করছে দরজাকে আরো উঁচা করে দিছে যাতে করে কোনো মানুষ সাধারণভাবে প্রবেশ করতে না পারে। আর তারা তাদের মনের মধ্যে এটা ছিল যে নেতৃত্ব তো আমরাই দেই, কেউ যদি চায় আমাদের থেকে অনুমতি নিয়ে ঢুকবে, কারণ উপরে উঠতে কষ্ট, ঢুকতে কষ্ট। তো এই কারণে তারা দরজা একটা করে দিছে আর এটাকে উঁচু করে দিছে। তো এখন বাইতুল্লাহ এইভাবে, তো উদিয়ালিন না সর্বপ্রথম জমিনের বুকে যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেই ঘরটা কোনটা? বাইতুল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু আনহু, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী, আইয়ু বাইতিন উজিয়াল আউয়ালা, সর্বপ্রথম ঘর কোনটা যেটাকে জমিনের বুকে করা হয়েছে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বপ্রথম ঘর যেটা জমিনের বুকে করা হয়েছে এটা বাইতুল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সুম্মা আইয়ুন, এরপরে কোন ঘর? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদুল আকসা অবাইনাহুমা আরবাঈনা সানা, এই দুইটার মাঝে হলো 40 বছরের ব্যবধান। অর্থাৎ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহরও নির্মাণ করে, এর 40 বছর পরে নির্মাণ করে বাইতুল আকসা, অর্থাৎ মসজিদুল আকসা। জেরুজালেমে যে মসজিদ, ফিলিস্তিনের জেরুজালেমে যেটা মসজিদুল আকসা আছে, এটাও প্রথম নির্মাণ কে করে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম বাইতুল্লাহ নির্মাণ করে, এর 40 বছর পরে মসজিদুল আকসাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করে, আর এটার মাঝে 40 বছর আছে। মসজিদ আকসা সম্পর্কে আরও পাওয়া যায়, এই মসজিদ আকসা এরপরে হযরত সুলাইমান আলাইহিস সালাম আবার নির্মাণ করে। তো এখন আমরা যেটা শুনলাম যে সর্বপ্রথম নির্মাণ হযরত আদম আলাইহিস সালাম করেছেন, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তো জমিনের বুকে সর্বপ্রথম ঘর মানুষ হযরত আদম নবীন আলাইহিস সালাম যেটা করেছে, তিনি নিজের ঘর করে নাই, নিজের জন্য করছে যে আমি থাকবো কোথায়, ঘুমাবো কোথায়, সে চিন্তা করছে না। তিনি সর্বপ্রথম ইবাদতের জন্য যে ঘর নির্মাণ করেছে সেটা হয়তো বাইতুল্লাহ, নিজের জন্য না, ইবাদতের জন্য, মানুষের লিন্নাসি, মানুষের ইবাদতের জন্য। এখন এরপরে কথা হলো, এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা এটাকে বরকতময় করছে, মুবারাকান, বরকতপূর্ণ। কেমন বরকত? বরকতের 2টা দিক। কয়টা দিক? একটা হলো বরকত বাহ্যিকভাবে দেখা যায়, তা আল্লাহ তাআলা বাইতুল্লাহতে বরকত বাহ্যিকভাবে, এভাবে বাইতুল্লাহর আশপাশ এলাকাগুলো এগুলো মরুভূমি কিনা, গাছপালায় ভরা, হ্যাঁ মরুভূমি না, এখানে কোনো ফসল হয় না, কিচ্ছু হয় এমন কোনো জিনিসও বেশি হয় না এখানে। কিন্তু আল্লাহ তাআলা যখন কোনো হাজী সাহেব হজ করতে যায়, তিনি কোনো অর্থের বা কোনো খাদ্য সংকটে পড়ে, যে খাবার নাই, শেষ হয়ে গেছে আজকে, যেই জমানা থেকে হজ চালু হচ্ছে ওই সময় থেকে নিয়ে এই পর্যন্ত কখনো সংকট হয় না, কারণ আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে বরকত দিয়েছে। দুনিয়ার যত প্রান্তে ভালো ভালো জিনিস আছে সব ওই জায়গায় চলে যায়, তাই এটা বরকত বাহ্যিকভাবে দেখা যায়। আরেকটা হলো বরকত বাতিনিভাবে, যেটা দেখা যায় না। একজন মানুষ হজ করতে চাইলে, আমি শুরুতেই বলছি, হজ করতে চাইলে তাকে কোথায় যেতে হবে? মক্কাতে যাইতে হবে। হজ করতে চাইলে তাকে মক্কা যাইতে হবে, কারণ এটা এমন একটা ইবাদত, ওইখানে যাই করতে হবে। একজন মানুষ উমরা করতে যদি চায়, তাকে কোথায় যেতে হবে? মক্কাতে যাইতে হবে। কারণ এটা ঘরে বসে করা যাবে না, অন্য কোনো জায়গায় গেলেও করা যাবে না। যেই দিকে মানুষ এখন যাওয়ার জন্য, ইউরোপে মানুষ যাওয়ার জন্য খুব দৌড়ের উপরে আছে, মানে হজ করা দিয়ে ইউরোপে চলে যায়, যাবে, যাইলে কিছু হবে। তো মানুষ প্রত্যেকেই হজের জন্য, কারণ এটা হলো এমন বরকত যে আল্লাহ তাআলা এখানে বরকত রেখেছে। এবাদত, কিছু এবাদত এখানেই করতে হবে, আবার কিছু এবাদত ওইখানে যদি করা হয় আল্লাহ তাআলা এটার গুণ, কয়েক গুণ সব বাড়ায় দেয়। তো একজন মানুষ উমরা করতে চাইলে কোথায় যেতে হবে? তওয়াফ করতে চাইলে কোথায় যেতে হবে? আমি বাইতুল মোকাররম মসজিদে তো অনেকক্ষণ তওয়াফ করছি। তো ভাই কোন জায়গায় করছেন? বাইতুল মোকাররম। বাইতুল মোকাররম আপনি সারা জীবন তওয়াফ করলো, কি বাইতুল্লাহ তওয়াফ হবে? আল্লাহ তাআলা তওয়াফের যেই তওয়াফ করা, তওয়াফের নেকি সে যে পাবে, এটা কোথায়? একমাত্র বাইতুল্লাহতে পাবে, মক্কা নগরীতে যেতে হবে তাকে, কারণ আল্লাহ তাআলা এটাকে বরকতপূর্ণ করছে। একজন মানুষ মক্কাতে নামাজ পড়বে, মসজিদে হারামে নামাজ পড়বে, তার নামাজের সব আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়ায় দিবে। তো এখন যদি আপনি বাইতুল আমান মসজিদে নামাজ পড়েন, 1,00,000 গুণ সব পাবেন না।
এই বরকত আল্লাহ তাআলা কোথায় রেখে দিয়েছে? মক্কার মধ্যে মসজিদুল হারামের মধ্যে রেখেছে। আপনি ওইখানে যাবেন, নামাজ পড়বেন, আপনি এক নামাজের সওয়াব কত পাবেন? 1 লক্ষ গুণ বেড়ে যাবে। তো এটা হলো এমন বরকত যেগুলো দেখা যায় না। আরেকটা হলো আল্লাহ তাআলা এটা জগৎবাসীর জন্য হেদায়েত রাখছে। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা জগৎবাসীর জন্য হেদায়েত স্বরূপ রেখেছে। এটাতে জগৎবাসীর জন্য হেদায়েত এই ঘরের মধ্যে, অর্থাৎ একজন মানুষ যার হেদায়েত বলতে এখানে কিছু বিষয় আমাদের লক্ষ্য করতে হবে। বাইতুল্লাহকে আল্লাহ তাআলা এত সম্মানিত করছে যে আল্লাহ তাআলা আমরা বাইতুল্লাহ সম্পর্কে কিছু ঘটনাও জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে যখন আসবেন তার কিছুদিন আগে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার কিছুদিন আগে বাইতুল্লাহতে হামলা করার জন্য বাহির থেকে হস্তি বাহিনী আসছে। এটা আমরা জানি কিনা? হ্যাঁ, ঘটনা জানি। আব্রাহা বাদশা সে হামলা করতে আসছে। এখন আল্লাহ তাআলা এই বাইতুল্লাহ এটা জগৎবাসীর জন্য হেদায়েত, যে হেদায়েতটা হলো এটা এই ঘরটা তোমার না, এই ঘরটা কার না? এটার হেফাজতের দায়িত্ব কার? আল্লাহর। আবার এই বাইতুল্লাহ হলো শাআইরে ইসলাম, অর্থাৎ ইসলামের নিদর্শন এবং আল্লাহ তাআলার নিদর্শন। এই নিদর্শনগুলো নিয়ে কেউ যখন টানাটানি হেসরাহেসরি করে তো তার নিজের অস্তিত্বই ঠিক থাকে না। কেউ নামাজ নিয়ে টানাটানি হেসরাহেসরি করতে যাবে, তার অস্তিত্বই নষ্ট হবে। কেউ কোরবানি নিয়ে টানাটানি হেসরাহেসরি করতে যাবে, তার নিজের অস্তিত্ব শেষ হবে। কেউ হজ নিয়ে টানাটানি করতে চাইব তো তার অস্তিত্ব শেষ হবে। বাইতুল্লাহ নিয়ে সে কোনো কথা বলবে বা বাইতুল্লাহকে ধ্বংস করার চেষ্টা করবে, তার অস্তিত্ব আল্লাহ তাআলা দুনিয়া থেকে মিটিয়ে দিবে, কিন্তু যেই জিনিস সেই জিনিস বাকি থাকবে। তো হস্তি বাহিনী তারা আসছে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য। তো আল্লাহ তাআলা বাইতুল্লাহকে বাইতুল্লাহর জায়গায় রাখছে, কিন্তু যারা ধ্বংস করতে আসছে তাদের অস্তিত্ব দুনিয়া থেকে মিটিয়ে দিছে আল্লাহ তাআলা। তাদের পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, যে সমস্ত জিনিস নিয়ে তারা হাসছিল, কিন্তু তাদের ওই সমস্ত কোনো কিছু কাজে আসে নাই। সব কিছু কি হয়ে গেছে? আল্লাহ তাআলা মিটিয়ে দিছে। ওই বাহিনী তারা হাতি নিয়ে আসছে। আরবের মানুষ কখনো হাতি দেখে নাই, আরবের মানুষ কখনো হাতি দেখে নাই। একটা ঘটনা পাওয়া যায় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে, যখন মুসলমানরা বাহিরের আফ্রিকার দিকে মুসলমানদের আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, তো আফ্রিকার এই অঞ্চল ওসমান এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা জমানাতে আফ্রিকার এই অঞ্চলের মধ্যে ওট নাই, জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে হাতি আছে। তো আরবের ওট যখন এই এলাকার হাতিগুলো দেখলো, আরবের ওট দৌড় দিছে উল্টা দিকে। আরবের ওট, যেই প্রাণী আরেক প্রাণীকে কখনো দেখে না, দেখে ভয় লাগে কিনা, তো এই হাতিগুলো তারা কখনো আরবের ওট কখনো দেখে নাই, যেই কারণে দেখে উল্টা দিক দৌড় দিছে। তো যার মাধ্যমে মুসলমানদের সাময়িক একটু কষ্ট হয়েছে। পরবর্তীতে ওই জামাত, ওই দলের আমির যিনি ছিলেন, তিনি বুদ্ধি করলেন, সম্ভবত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন ওই দলের প্রধান। তিনি বুদ্ধি করলেন যে এটার পদ্ধতি এটা করলে হবে না, আমাদের করতে হবে হলো এখানে যে ওটের আকৃতিটা আমরা এমন বানাবো যার কারণে হাতি দেখেই ভয় পেয়ে যায়। তো তিনারা সালা ইত্যাদি দিয়ে ওটের আকৃতিটা এত বড় বানাইলো, একটাকে সাজাইছে, ওটটাকে সালা ইত্যাদি দিয়ে এত বড় বানাইছে, এটার উপরে চড়া জিনিসপত্র দিয়ে এত বড় বানাইছে যে ওটকে দেখে হাতি এখন ভয় পেয়েছে। তো হাতি হামলা করতে কি আসবে, হাতি দেখে উল্টা দিকে দৌড় দিছে। তো হাতি, এটা আরবে ছিল না, তো হাতি নিয়ে গেছে হামলা করার জন্য, যাতে করে যা আসে সব যেন ভয় পায়। কারণ আরবের মানুষও হাতি এতটা দেখেনি তখন। তো আরবের মানুষ তো তারা ছাইরে চলে গেছে, যারা মক্কাবাসী তারা ছাইরে চলে গেছে, কারণ এই ঘরকে আল্লাহ হেফাজত করবে। তো আল্লাহ তাআলা ওই হাতিকে শেষ করার জন্য এর থেকে বড় কোনো কিছু ব্যবহার করে নাই। আল্লাহ তাআলা ছোট পাখি 2 পায়ের মধ্যে যে সে ছোট ছোট পাথর নিয়ে আসছে, এই পাথর দ্বারা তাদেরকে শেষ করে দিয়েছে। কারণ শাআইর আল্লাহ, আল্লাহর নিদর্শন যখন কেউ নষ্ট করতে আসে, শেষ করতে আসে, সে নিজে শেষ হয়ে যায়। এটা হলো হেদায়েত, হুদাল্লিল আলামিন। এই বাইতুল্লাহ হলো মানব জাতির জন্য হেদায়েত, নিদর্শন। আল্লাহ তাআলা জমিনের মধ্যে নিদর্শন রাখছে, এগুলোকে নিয়ে কখনো কেউ যদি ঠাট্টা করে তার নিজে শেষ, কেউ যদি মজা করে বা এগুলোকে নষ্ট করতে চায়, এগুলোকে শেষ করতে চায়, শেষ হয়ে যাবে, কিন্তু ওই জিনিস ওই জায়গা মতো বাকি রয়ে যাবে। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে 3টা জিনিসের আলোচনা করছে। একটা হলো সর্বপ্রথম ঘর, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে রেখে দিয়েছে বরকত, তৃতীয় নাম্বার আল্লাহ তাআলা এই ঘরের মধ্যে রেখে দিয়েছেন জগৎবাসীর জন্য হেদায়েত।
ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আর ওই ঘরের মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। একটা হলো মাকাম ইব্রাহিম, দ্বিতীয় নম্বর ওমান দাখালাহু কানা আমিনা, যে প্রবেশ করবে মক্কা নগরীতে, শুধু বাইতুল্লাহ না, মক্কা নগরীতে কেউ যখন প্রবেশ করে ওমান দাখালাহু কানা আমিনা, সে নিরাপদ হয়ে যাবে। শুধু মানুষ নিরাপদ হবে এমন না, পশু পাখি প্রাণী যা আছে সব নিরাপদ। কেউ কোনো পশু, একটা পাখি উড়ে যেতেছে, দেখতে অনেক ভালো লাগতেছে, পকেটও আমি এটাকে ধরতে পারি বা মারতে পারি এমন জিনিস আছে, স্বীকার করতে পারি, কিন্তু আমার জন্য অনুমতি নাই। ওমান দাখালাহু কানা আমিনা, মানুষও নিরাপদ, পশু পাখি যা আছে সব নিরাপদের মধ্যে। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি, এবং মানুষের উপর আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে যে এর বৈশিষ্ট্য হলো কেউ যদি হজ করতে চায় তাকে ওই জায়গায় যেতে হবে। হজ করতে কোথায় যেতে হবে? ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে চায় আর সে যে যাইতে পারে, তার সুযোগ আছে, তার উপরে হজ ফরজ। যার কি আছে? সুযোগ আছে, তার সামর্থ্য আছে, টাকা পয়সা আছে, সে যেতে পারে, তার উপরে হজ। এখন এরপরও কেউ যদি হজ না করে, হজ ফরজ হওয়ার পরে হজ করবো, বুড়া হইলে করবো। আরে ভাই, বুড়া হইলে তো আপনি নামাজই পড়তে পারেন না, চেয়ার লাগে আপনার। কি লাগে? চেয়ার লাগে। হজ করবেন বুড়া হইলে তো আপনি এখনই তো নামাজই পড়তে পারেন না দাঁড়াইয়া, আপনি বুড়া হইলে হজ করবেন? তারপরে হজ কি এত সহজ? নামাজ পড়তে কতক্ষণ সময় লাগে? জোহরের নামাজ পড়তে যদি লম্বা সূরা দিয়ে পড়ানো হয় 10 মিনিট বা 12 মিনিট, 13 মিনিট, 14 মিনিট, 15 মিনিটই ধরলাম, তো এতটুকু সময় আপনি দাঁড়ায় থাকতে পারেন না। আপনার এতটুকু সময় কষ্ট হচ্ছে কেন? শরীর বয়সের কারণে আপনি পারতেছেন না, তো হজ কেমনে পারবেন? তওয়াফ কি আপনি বসে বসে করবেন? তওয়াফ কি বসে বসে করবেন? সাফা মারওয়া সাই কি বসে বসে করবেন? উকুফা আরাফা, আপনি যে আরাফার মাঠে, আরাফার ময়দানে অবস্থান করবেন, এটা কি এসির মধ্যে থাইকে একবার আরামে, কোনো কষ্ট নাই, একবারে আরাম? মিনাতে অবস্থান যে করবেন একবারে আরাম, শুয়ে থাকবেন। মুজদালিফাতে যাবেন, প্রবেশ করবেন, একবারে আরাম। না, আমি তো একবারে সব থেকে ভিভিআইপি সব থেকে উন্নতরা নিছি, যে জায়গায় আমাকে 15 লাখ 20 লাখ টাকা নিছে, আমার তো একবার সব কিছু, যতই টাকা দেন কষ্টই, কারণ আল্লাহ তাআলা হজের মধ্যে কষ্ট রাখিয়ে দিয়েছে, এখানে হজে লিখবেন। তো এই জন্য এই হজের সব থেকে উত্তম বয়স হলো যখন শরীরে আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনার শরীরে শক্তি আছে, চলে যান, দেরি করেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে সমস্ত কথা বলা হইলো এর উপর আমল করার তৌফিক দান করুক।